আজ সূরাতুল মুনাফিকের 9 নং আয়াতের আলোচনা করব। আল্লাহ এই আয়াতে মুনাফিকদের নমুনাগুলি, মুনাফিকদের অভ্যাসগুলি আল্লাহ তুলে ধরছেন। মুনাফিক কারা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে ওই সব লোক, মানে হে, এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা, হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছে, তোমাদের ধন সম্পদ ও সন্তানাদি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করে। আল্লাহর জিকির শব্দ হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদত বন্দিগি, নামাজ, রোজা ইত্যাদি। এখন দেখেন আমাদের মাঝে নিজেকে একটু প্রশ্ন করে যান, নিজের চেহারাটাকে আয়না, নিজের অন্তরটাকে, নিজের জীবনীটাকে আয়নার মধ্যে পেশ করুন। আপনি ছোটোবেলা থেকে কি করছেন না করছেন সব আপনি দেখতে পাবেন, একটু হলেও ভাবেন। আপনার জিন্দিগিটা আপনি একসময় বলছেন, হায় আল্লাহ, আমার যদি একটা কর্মের একটা পথ হইতো তাহলে আমি বিয়ে শাদী করতাম। যা কর্মের পথ হয়, কর্ম হয় মানে টাকার একটা ব্যবস্থা হলে বিয়ে শাদী করতেন। আবার যখন বিয়ে শাদী হয়ে যায়, আমার ছেলে সন্তান যদি হতো, তাদের কর্মের ব্যবস্থা, তাদের ঘরবাড়ির ব্যবস্থা, মানে এমনভাবে আপনার দুনিয়া থেকে এমনভাবে আপনি স্বপ্নে দেখতে থাকেন, স্বপ্ন দেখতে দেখতে আপনার হায়াত ফুরিয়ে যায়। তখন আপনি কি করেন? ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ওয়া ইয়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ বলতেছে, ওই যে আপনি চাইছেন, আল্লাহ আপনাকে, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আল্লাহ বলতেছে তোমাদের কারো মৃত্যু আসার আগে তাহা থেকে তোমরা খরচ করো। মৃত্যুর সময় এসে গেলে তখন আর পারবে না, হে আমার রব, তখন বলবে, হে আমার রব, আমাকে কেন আর একটু সময় দিলে না? তাহলে আমি দান করতাম ও নেক লোকদের মধ্যে সামিল হতাম। এই যে নেক লোকদের সামিল হইতে, ওয়াকানা মিনাস সালিহিন। আজকালকে আপনারা টুপি দাড়িওয়ালা দেখলে আপনার ভয় দূরে চলে যান, না কি এরা হাদিয়া চাই করে, না কি ভিক্ষা চাই করে, না কিছু না, নাকি আমাকে উপদেশ দেয় আমার যে ঘরের মধ্যে অট্টালিকা, আমার ছেলে